কোরামের অভাবে ভেস্তে গেল ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। তৃণমূল পরিচালিত ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া ভেস্তে গেল কোরামের অভাবে। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির 36 জন সদস্যের মধ্যে মাত্র 7 জন উপস্থিত হওয়ায় মিটিং বাতিল করা হয়। এর ফলে ফের একবার সামনে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এদিন ভরতপুর 1 নম্বর বিডিও অফিসে স্থায়ী সমিতি গঠনের জন্য প্রশাসনের পক্ষ থেকে দিন ধার্য করা হয়েছিল। তবে বেলা 12টার সময় নির্ধারিত মিটিং শুরু হলেও সেখানে উপস্থিত ছিলেন কেবল 7 জন সদস্য। জানা গেছে পঞ্চায়েত সমিতির 36 জন সদস্যের মধ্যে কোরাম পূরণের জন্য কমপক্ষে 13 জনের উপস্থিতি প্রয়োজন ছিল, কিন্তু সেই সংখ্যায় সদস্য না আসায় সভা বাতিল ঘোষণা করা হয়। এই ঘটনার পর থেকে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অভিযোগ করেন যে ব্লক সভাপতি তার অনুগামীদের মিটিংয়ে আসতে দেননি। তিনি বলেন, রাজ্য নেতৃত্ব আমার কাছে একটি তালিকা পাঠিয়েছিলেন যেখানে আমার ঘনিষ্ঠ 5 জনকে কর্মদক্ষ করার কথা উল্লেখ ছিল, কিন্তু ব্লক সভাপতি এই নির্দেশ মানতে রাজি হননি এবং সদস্যদের সভায় হাজির হতে দেননি। তিনি আরও জানান, এ বিষয়ে রাজ্য নেতৃত্বকে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের ভরতপুর 1 নম্বর ব্লক সভাপতি নজরুল ইসলাম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, আসলে বিধায়কের সঙ্গে যে সকল সদস্যরা গিয়েছিলেন তাদের মধ্যে কংগ্রেসের 3 জন সদস্য ছিলেন। বিধায়ক সাহেবের দাবি অনুযায়ী 5 জনকে কর্মদক্ষ করলে কংগ্রেসের সদস্যদেরই করতে হতো। সেই কারণে আমাদের সদস্যরা আলোচনার মাধ্যমে সভায় হাজির হননি। কাউকে জোর করে আটকে রাখা হয়নি, দাবি ভিত্তিহীন। প্রসঙ্গত, গত 15ই জুলাই তৃণমূলের 15 জন সদস্য স্থায়ী সমিতির সমস্ত কর্মদক্ষের বিরুদ্ধে অনাস্থা আনেন এবং 30শে জুলাই অনাস্থা ভোটে স্থায়ী সমিতিগুলি ভেঙে দেওয়া হয়। এরপরই নতুন করে স্থায়ী সমিতি গঠনের জন্য এই দিনের বৈঠক ডাকা হয়েছিল। এদিকে এই বৈঠককে কেন্দ্র করে গোটা এলাকা কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং বিডিও অফিসের কাছে কান্দিশালার রাজ্য সড়কে ব্যারিকেড বসানো হয়। কান্দি এসডিপিও শাস্ত্রেক আম্বাদ্দার নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ভরতপুর 1 নম্বর বিডিও দাওয়া শেরপা জানিয়েছেন, স্থায়ী সমিতি গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য হাজির না থাকায় সভার কোরাম হয়নি। আগামীতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে শোরগোল। যে বডি গঠন ছিল সেটা কি হলো? আপনারা সবাই অবগত আছেন যে গত 30 জুলাই অর্থাৎ 30শে জুলাই ভরতপুর 1 পঞ্চায়েত সমিতির 9টা স্থায়ী সমিতি রিমুভাল হয়েছিল, অর্থাৎ তাদের স্থায়ী সমিতি ভেঙে দেওয়া হয়েছিল মেজরিটি মেম্বাররা সিদ্ধান্ত নিয়ে। তো সেই মোতাবেক 15 দিনের গ্যাপে আজকে যে তারিখ 14 তারিখ এসডিও সাহেব, কান্দি এসডিও সাহেব সেটাকে আজকে স্থায়ী সমিতির সমস্ত সদস্যকে নোটিশ দিয়ে, চিঠি দিয়ে ভরতপুর 1 পঞ্চায়েত সমিতি গঠন করার জন্য চিঠি দিয়েছিলেন, নোটিশ দিয়েছিলেন। আমরা যথাসময়ে 12টা বাজতে 10 মিনিট আগেই আমরা 7 জন মেম্বার এখানে প্রেজেন্ট হয়েছিল। এখানকার যিনি ব্লক সভাপতি আছেন, সেই ব্লক সভাপতি গত 2 দিন ধরে এখানকার 8 জন প্রধান, 14 জন স্থায়ী সমিতির সদস্যা তাদেরকে প্রায় জোর করে তুলে নিয়ে গিয়ে লালবাগ শহরে কোনো হোটেলে রেখেছে এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব যে প্যানেল অ্যাপ্রুভাল করে দিয়েছে, সেই অ্যাপ্রুভাল অনুযায়ী এখানে ভোটটা সহজেই হয়ে যেত, কিন্তু তিনি ক্ষমতার দম্ভে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাপ্রুভাল প্যানেলকেও তিনি ইগনোর করলেন, ক্ষমতা দেখালেন। এবার যথা সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটার বিস্তারিত রিপোর্ট আমি পাঠাবো এবং বিডিও এসডিওরাও পাঠাবে। পরবর্তী পদক্ষেপ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা সিদ্ধান্ত নেবেন এবং এসডিও কাঁদি পরবর্তীকালে আবার স্থায়ী সমিতি গঠনের যেদিন ডেট ফাইনাল করবেন তখন আবার এসে। বারবার আপনাদের এই ভরতপুর পঞ্চায়েতের সমিতি উপসমিতি ভেঙে দেওয়ার ফলে সাধারণ মানুষের তো প্রতিদিন হয়রানি হচ্ছে। অবশ্যই হচ্ছে, তার দায় আমি তো নেব না, তার দায় যার নেওয়ার তারা নেবে, মানুষ জবাব দেবে। এখানে উন্নয়ন ব্যাহত হচ্ছে। আপনারা দেখছেন আজকে যে স্থায়ী সমিতি গঠনের আমাদের দিন ছিল, তো সেখানে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির 23টা মেম্বার, 23টা মেম্বারের 8টা প্রধান, 3 জেলা পরিষদ, 2 বিধায়ক,
কিন্তু উনি আমাদের যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির সাহেব, তিনি নাকি মানে বলেছেন আর কি যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে 5 জন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং 4 জন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে। তো এই 5 জন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে 7 জন। 7 জনের মধ্যে কংগ্রেসের হচ্ছে 3 জন, যাদেরকে সরিয়েছি আমরা, সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন এবং 3 জন কর্মদক্ষ, এক জেলা পরিষদ হচ্ছে কংগ্রেস, 2 পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেস। তাহলে ওনার আন্ডারে থাকে 4টে মেম্বার বর্তমানে। তাহলে এই 4 জন মেম্বার ওনার কাছে আছে, টোটাল হচ্ছে 7। ইউসুফ পাঠান যে আসেননি, তাহলে 36-এ ওনার আন্ডারে ধরুন 7 কংগ্রেসকে নিই, 3টে কংগ্রেসকে নিই, তাহলে 4 জনকে নিয়ে উনি 5টা কর্মদক্ষ তিনি নাকি দাবি করেছেন এবং দল নাকি ওনাকে লিখে দিয়েছেন বা বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি, এখানে আপনারা যে উপস্থিত দেখছেন, এখানে বাকি 36-এর মধ্যে যদি আপনার জেলা পরিষদ কংগ্রেসকে বাদ দেওয়া যায় বা 3টে মেম্বারকে বাদ দেওয়া যায়, তাহলে 3 একে 4, তাহলে ওনার আন্ডারে থাকছে 3। তাহলে বাকি মেম্বার কিন্তু আমাদের প্রধান মেম্বার আমরা কিন্তু সব এক জায়গায়। তাহলে 25-26টা মেম্বার নিয়ে আমরা এখানে আছি এবং তিনার ঘোষণা মতো আমার কাছে দলীয়ভাবে বা রাজ্য স্তর থেকে, আমি ব্লক সভাপতি, আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন কিন্তু আসেননি। তো যেহেতু উনি দাবি করেছেন, আমি সেখানে আর বিতর্ক যাইনি। আমাদের মেম্বার এখানে যারা উপস্থিত আছে, প্রধান সহ পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ, তিনাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেস 4 জনকে সরাবার জন্য আমরা এই বোর্ডটাকে ভেঙেছি বিগত দিনে, সামনে বিধানসভা নির্বাচন, আবার তিনি সেই কংগ্রেসকে নিয়ে আবার তাদেরকেই কর্মদক্ষ পাই দেবে। অতএব আমরা সেখানে যাব না এবং আমাদের কোনো মেম্বার সেখানে যেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি এবং তারা যায়নি। টোটালি মিথ্যা কথা, কারণ এখানে কাউকে বন্দি করে রাখা হয়নি, কারণ সবাই স্বচ্ছভাবেই ব্লক স্তরের কাছাকাছি পৌঁছানো হয়েছিল। সেখানে যেটা হয়তো খবর পাওয়া গেল যে কংগ্রেসি যে সদস্যরা এখানে পঞ্চায়েত সমিতির আগামী দিনে কর্মদক্ষ ছিলেন, তাদেরকে যেখানে সাসপেন্ড করা হয়েছে বা রিনিউভাল করা হয়েছে, তাদেরকে পুনরায় এমএলএ সাহেব আবার ওখানে নিয়ে তাদের আবার কর্মদক্ষ করবে, এরকম একটা বার্তা আমাদের কাছে পৌঁছায়। সেক্ষেত্রে সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতি প্রধান বা জেলা পরিষদ সকলে আমরা গন্তব্যস্থলে পৌঁছাইনি ব্লক প্রাঙ্গণে আর কি। সিদ্ধান্ত নিচ্ছেন আগামী দিনে? আগামী দিনে দলীয়ভাবে নির্দেশ যেটাই আসবে সেইটাই আমরা করব। ভরতপুর থেকে এজাজ আহমেদের রিপোর্ট, চেতনা নিউজ।